একটা বেটি যদি রাস্তা দিয়ে খুব সুন্দর হইয়া সাহায্য হইয়া যায়, কিছু সেন্ট প্যান্ট লাগাইয়া, আল্লাহ আকবার, জোয়ান যুবকরা তো একবারে টক ধরে চাইয়ে থাকে, এক জাতের বুড়াগুলো আছে বগলের তলে দিয়ে দেখে। ভুল করছি? কন ভুল করছি? আছে কিনা? আছে না? তাহলে মর্যাদা কোত্থেকে পাইতাম আমরা? আমরা কোত্থেকে পাইমো? ও ভাইরা শোনেন, কেউ যদি চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তালতো বোন, ভাবি, শালি এবং যাদের সাথে কোনো আত্মীয়তা নাই, এক কথায় বেগানা মহিলা যারা আছে, এক কথায় বেগানা মহিলা যাদেরকে বিয়া করা যায় এমন মহিলারে যারা নাকি দেখব, এরারে যারা নাকি দেখব, যেই পুরুষের দল দেখব, জোয়ান হোক বুড়া হোক যে কই দেখব, আমার নবী কইছেন যারা নাকি এরারে দেখব, মান নাজারা ইলা মুহাসিন ইমরাতিন আজনবিয়াতিন সুব্বাতালা আইনহিল আনু কিয়ামাল কিয়ামা, যারা নাকি বেগানা মহিলাদেরকে দেখব, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের চোখের মধ্যে কিয়ামতের ময়দানে সীসা গলাইয়া দিয়ে চোখটা কানা করে দিব। পারবানি সহ্য করতে? যদি পারুন তাহলে আপনার ইচ্ছা, এরারে দেখেন, আমি কই না, আপনার ইচ্ছা দেখবা কিনা। আর যদি পারুন না, সহ্য করতে পারুন না, আমিও না করি, দেখুন না, মা ঠিক না বেঠে? তবে আমি যে হাদিসটা কইলাম, এই হাদিসটা অনেক সময় কইলেও কেউ কেউ প্রশ্ন করে দেয়, কেউ কেউ প্রশ্ন করে দেয়। প্রশ্নটা করে কি তখন তুলে কয়ে যে হুজুর আপনি যে কইলেন যে চোখ কানা করে দিব, তাহলে আমরা তো এইটা থেকে বাঁচবার পথ দেখি না। বর্তমান জমানার ডাইনে চাইলেও বেড়ি দেখা যায়, বামে চাইলেও বেড়ি দেখা যায়, সামনে চাইলেও বেড়ি দেখা যায়, পিছনে চাইলেও বেড়ি দেখা যায়। এমন সময় আইব মনে হয় উপরে দিয়ে চাইলেও বেড়ি হয়ে দেখা যাব। ওখানে আমরা উভা ডাকি, তা যেদিকে চাই এদিকে মহিলা, যেদিকে চাই এদিকে মহিলা, এখন আমরা বাঁচবার উভা ডাকি। কথাটা তো যুক্তিসঙ্গত, মাথুন না আপনারা? তাহলে শোনেন ভাইরা আমার, কথা যুক্তিসঙ্গত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বন্দারে এমন হুকুম দেন যেই হুকুম বন্দায় আমল করতে পারবে না, এমন হুকুম আল্লাহ দেন? আরে কন্যা, বন্দার ক্ষমতার বাহিরে কোনো কিছু হুকুম করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। মহিলা চতুর্দিকে থাকুক কোনো অসুবিধা নাই, তারপরেও বন্দায় বাঁচবার সুযোগ আছে। আছে কিনা? আছে না? কেমনে সুযোগটা আছে? তাহলে আমি কই, আপনারা খেয়াল করে দেখেন, আপনারা প্রত্যেকেই যার যার দিকে খেয়াল করেন, অথবা একে অন্যের চেহারার দিকে চান। আমিও আমারও দেখুন, আপনারাও দেখুন আমারে, আর আমিও দেখতেছি আপনারা রে। প্রত্যেকেই যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো আমরা চোখের মধ্যে একটা দরজা দিয়া দিছে আল্লাহ। মা দরজা আসেনি? ভালো করে খেয়াল করুন, দেখুন একজন আরেকজনে আসেনি না নাই? এই দরজাটা মনে হয় দুই হাত দিয়ে টান দেন না লাগানি লাগে। মা আপনারা যে এখানে যে কতগুলা বিল্ডিং আছে, ওই যে দেখা যায় এটা বিল্ডিং গুলারে আপনি যদি এই দরজাটারে লাগাইবার চান, তাহলে দরজাটারে টান দেয়া, বাম হাত দিয়ে টান দেয়া, আন্যা সেরিয়া এক ফাটতে হোক আর দুই ফাটতে হোক, আন্যা টান দেয়া, ভালো করে শক্ত করে টান দেয়া, তারপরে সিটকারিটা লাগাবেন উপরেরটা মধ্যেরটা, এতে 1 মিনিট কমপক্ষে ব্যয় হইয়া যাব। মা যাইব কেনা? যাইব না? কমপক্ষে 1 মিনিট বেশিও যাইতে পারে। তো একটা দরজা বন্ধ করতে 1 মিনিট সময় লাগে, কিন্তু আমার আল্লাহ আপনি আমার এমন একটা দরজা আল্লাহ দিয়া দিছে, যেই দরজাটা অটো দরজা। মাছেন না আপনারা? হাত দিয়ে টান দেওয়ার লাগে না, হাত লাগাই তো টান দেওয়ার লাগে না, খুলতে কি করার লাগে না, ধাক্কা দেওয়ার লাগে না, অটো দরজা। আবার অটো দরজা মধ্যে সাথে সাথে আল্লাহ একটা রিমোট দিয়া দিছে। রিমোট বুঝেন না আপনারা? একটা রিমোটও দিয়া দিছে। রিমোটটা কেন আমি যেখানে ধরছি, কেন এই যে বাম সাইডে স্তনের নিচে আপনি আমার আল্লাহ একটা কলব দিছে। দিছে কিনা? দিছে না? এইখানের মধ্যে একটা জিনিস আছে, আমাদের মন। মাথুন না আপনারা? কয়েন আপনাদের মন আছে কিনা নাই? আরো যেরকম মন আছে কিনা নাই? এই মন হইল রিমোট। আপনি খালি মনের মধ্যে ইচ্ছা হইছে, মনের মধ্যে খালি ইচ্ছা হইছে দরজা বন্ধ হইতো, সাথে সাথে অটো দরজা, আধা সেকেন্ডও লাগে না, 1 মিনিট না, আধা সেকেন্ডও লাগে না, দরজাটা বন্ধ। কয়েন বন্ধ হয় কিনা? হয় না? যদি এমনই একটা দরজা দিয়া থাকে, তাহলে আপনার লাগি কি অসুবিধাটা আছে? এদিকে চাইছেন, সাথে সাথে আপনি রিমোট ব্যবহার করেন, অটো দরজা টাচ করে আধা সেকেন্ডের আগেই বন্ধ হয়ে যাব। যেদিকে চাইবেন এদিকে বন্ধ হয়ে যাব গিয়া, যেদিকে চাইবেন এদিকেই বন্ধ হয়ে যাব গিয়া। আধা সেকেন্ড যেখানের মধ্যে লাগে না, এখানের মধ্যে আবার প্রশ্ন কিসের? মাথেন না দিয়ে আপনারা? কিসের প্রশ্ন আবার? এরপরে আরেকটা জিনিস এখানের মধ্যে দেখেন, মহিলা ডাইন দিকে চাইলে আছে, বাম দিকে চাইলে আছে, সামন দিকে চাইলে আছে, পিছন দিকে চাইলে আছে, উপর দিকে চাইলে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি অটো দরজাটা বন্ধ করে দেন, আপনার রিমোটটা ব্যবহার করেন, আর অটো দরজাটা বন্ধ হয়ে যায় আধা সেকেন্ডের ভিতরে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নগদ 2টা পুরস্কার দান করবা। কয়টা পুরস্কার?
নগদ নগদ, বাকি না নগদ 2টা পুরস্কার। এদিকে চাইছেন, হঠাৎ করে মহিলা চৌকের মধ্যে ভরে গেছে গিয়া, সাথে সাথে আপনার রিমোট বন্ধ কীভাবে ব্যবহার করেন, আপনার অটো দরজা বন্ধ হয়ে গেছে গিয়া, আধা সেকেন্ড লাগছে না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে 2টা পুরস্কার নগদ দিয়া দিবেন। আখেরাত না, এই মুহূর্তে আল্লাহ দিয়া দিবেন। 1 নম্বর পুরস্কারটা হইল আপনার চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর পয়দা করে দেবা। আপনারা নূর চান কিনা চান না? আরে কোন চান কিনা চান না? তাহলে দরজা বন্ধ করতাম নাকি করতাম না? আরো দূরে কোন করতাম নাকি করতাম না? 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে কলব, এখানের মধ্যে আছে, কলব হইল ইমানের ভাষা। মাথেন না আপনারা, এই কলব হইলে কি? ইমানের ভাষা। ইমানের মধ্যে একটা মজার স্বাদ আছে। বুখারী শরীফের মধ্যে উলামায়ে কেরাম জানেন, বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, বাবু হালাওয়াতিল ঈমান, ইমানের স্বাদ আর মজার একটা অধ্যায় আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি করছেন, এনার কিতাবের মধ্যে আনছেন এই শিরোনাম হিসাবে। এই যে হালাওয়াত ঈমান, মজা, এটার লাগি 3টে আমলের কথা কইছেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আমি 3টা তো আছে, ওই এটা ছাড়া অতিরিক্ত আরেকটা আমলের কথা বলতেছি। আরেকটা আমল কিতা, বান্দা যখন নাকি একদিকে চাইলো, একটা মহিলা তার চোখের মধ্যে ভরে গেছে গিয়া, সাথে সাথে আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া চক্ষুটা বন্ধ করেছেন, আধা সেকেন্ড লাগছে না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে যে ঈমান আছে, ঈমানের মধ্যে আল্লাহ একটা স্বাদ আর মজা ঢুকাইয়া দেব। আপনারা কি ইমানের স্বাদ চান কিনা চান না? আরে ইমানের স্বাদ চান কিনা চান না? চোখের নূর চান কিনা চান না? আমরা কি চোখের হেফাজত করতে চাই কিনা চাই না? আরো দূরে কোন চাই কিনা চাই না? কারা কারা চোখের হেফাজত করবার চাই? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। একটা কথা শুনে রাখুন, কেউ যদি বুড়া হোক, জোয়ান হোক, যে কোনো লোক হোক, একবার যদি খালি লজ্জাস্থান গুনার কামের মধ্যে লাগায়, লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুন দিয়ে জ্বলব। আর আমার আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কোন যে নাকি আল্লাহর ভয়ে নিজের কুপ্রবৃত্তিরে হেফাজত করে রাখবো, লজ্জাস্থানরে হেফাজত করে রাখবো, গুনার কাজের মধ্যে লাগাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা বানিয়ে রাখছেন জান্নাত। আর এরপরে কোন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ কোন শুধু জান্নাত সুবুঝ না, ওরে বান্দা যারা লজ্জাস্থানের হেফাজত করব, তার জন্য জান্নাত ও 2টা বাড়ি বানিয়ে রাখছি। কয়টা বাড়ি? আপনারা লজ্জাস্থানের হেফাজত করবা চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের 1 নম্বরের লোক। 1 নম্বরে সার্টিফিকেট পাইছেন বেহেশতের, পাইছেনই না? উনি যখন নাকি বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, উনি ঘরের ভিতরে বসা, দরজাটা আটাইয়া, সিটকারি লাগাইছেন না, দরজা আটাইয়া। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরের লোক। 2 নম্বর, আবার 2 নম্বরে সার্টিফিকেটও পাইছেন বেহেশতের। উনি এক দরকারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আইছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে, আইয়া দেখেন দরজাটা কিছু লাগাল, কিছু খোলা। বাহির থেকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ান মানে অনুমতি চাই, আর ওয়ালাইকুম সালাম কন মানে অনুমতি দিলাম। ঠিক না? দরজাটা ধাক্কা দিছেন, ধাক্কা দিয়ে ওই দেখেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইয়ে দেখতেছেন খলিফাতুল মুসলিমিন, ওনার জিহ্বাটা এমনি বাইর করা, আর 2টা হাত দেয়া জিহ্বারে ধইরিয়া টানতাছেন শক্ত। আমি তখন টান দিছি না, ডরাইয়া, দুঃখ পাইমু করিয়া, মামা তুই না দিয়ে। আর আবু বকর টানতাছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, মাহিয়া আবু বকর, এ আবু বকর কি করতে আরম্ভ করলা? এই জিহ্বারে কষ্ট দিতেছ? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, ওমর তুমি জানো না আমি দুনিয়ার মধ্যে যত বিপদে পড়ছি এই জিহ্বার কারণে, আমি এই জিহ্বার কারণে বিপদে পড়ছি, এই কারণে এর ঠিক করতেছি, আর জীবনে যাতে বিপদ হলায় না। মাথুন না দিয়ে আপনারা মুখ দুষে মার গলে ফতে ফতে ঠেবরাইয়া পড়ে। ঠিক না বেঠি? ও ভাই, জিহ্বার হেফাজত করেন, করতে রাজি আছেন? মানুষের যত বিপদ, বেশিরভাগ বিপদ এই মুখে। মাথুন না দিয়ে ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, দুবাই, মিশর, সিরিয়া, ফিলিস্তিন, সৌদি আরব, সব দেশে মিললে এক দেশ আছে মুসলমান দেশ। মাথুন না? এক সময় এই মুসলমান দেশের রাজধানী ছিল বাগদাদ, ইরাকের বাগদাদ। ওই সময়ের কথা কইতাছি। একটা যুবক ছেলে, খুব সুন্দর, স্বাস্থ্যটা মোটা সোটা, টল ফিকারের, লাল টকটকা ছেলেটা
যে কিছু মানুষ এমন আছে অনেকের অনেকটা জিনিসের শোক যোগ থাকে। কেউ দেখুন এ বড়ি বাইবার লাগি পাগল আছেন না, কেউ আছে জাল বাইবার লাগি পাগল, কেউ আছে ফল বাইবার লাগি পাগল, কেউ আছে ফাঁকি শিকার করবার লাগি পাগল, আর কেউ আছে হরিণ শিকার করবার লাগি পাগল। এই ছেলেটা হরিণ শিকার করবার লাগি পাগল। 2 দিন 1 দিন পরে জঙ্গলে যায় হরিণ শিকার করত, 2 দিন 1 দিন পরে যায় হরিণ শিকার করো, হরিণ শিকার করে। এটা তো নিষেধ আছিল না, আমরা বাংলাদেশের নিষেধ দেখুন সাবধান হরিণ শিকার যাইয়েন না মতে। আমি সরকারের পক্ষে কথা বলতেছি। আর এই ইসলামী দেশ, এখানে হালাল জিনিসের মধ্যে নিষেধ নাই। মাথেন না আপনারা হালা কি করবো, হরিণ শিকার করে খাইব, ফাঁকি শিকার করে খাইব, হেরার দেশের কথা বলতাছি। হে একদিন করছে কিতা, একা একা গেছি গিয়া জঙ্গল, কি করবার লাগি হরিণ শিকার করবার লাগি বন্দুকটা লইয়া গেছে গিয়া জঙ্গলের ভিতরে ঢুকছে। আর ঢুককেই দেখে একটা হরিণ দাঁড়াই রয়েছে। হরিণই কিন্তু হেরা দেখছে না, যে নাকি হে হরিণটা দেখে লাইছে, দেখেই করছে কিতা ভাই ভাই মাটিত বইয়া গেছে গিয়া। কারণ হরিণে দেখে নিলে দৌড় মারিয়া দিব, আর দৌড় দিলে কই যাইব এটার কোনো ফাত্তা তো পাওয়া যেত না। এ বইছে, বইয়ে ওই আস্তে আস্তে বন্দুকটার তাক করছে। আর এর শিকার করতে করতে হাত এমন সোজা হয়েছে, গুলিটা ছাড়ছে, টস করে ছাড়ছে। আর আওয়াজটা যে হরিণে হুন্না লাইছে, ফাতারে দৌড় মারছে। সোজা দৌড় দিত যদি এতে গুলিটা ফলল না, কিন্তু ফাতারে ডাইনে বামে দৌড় মারিয়া দিচ্ছে, যার কারণে হরিণের উপরে পড়ছে না। আর হরিণের পিছনে একটা লোক দাঁড়াই আছিল, এ খ্রিস্টান ধর্মের, যে মারছে গুলি এ মুসলমান। আর হরিণের পিছনে যেই লোকটা একটা খ্রিস্টান দাঁড়াই রয়েছিল, আর গুলিটাকে খ্রিস্টান লোকটার উপরে পড়ছে, একদিকে হামাইছে আর একদিকে বাইরেছে, জায়গা তুই ফইরে গেছে গিয়া, আর ফইরে ওই ছটপটায় মরে গেছে গিয়া। ওই সময় যে লোকটা মারা গেল, এর আত্মীয় স্বজন অনেক এখানের মধ্যে ছিল, হেরাও কোনো কাজে আইছে জঙ্গলের ভিতরে। এরা কয় আরে আমরা লোকটা এইভাবে ফইরে গেল গিয়া, মরে গেল গিয়া, আইয়া দেখে যে মরে গেছে গিয়া। আর বন্দুকের গুলির এই আলামতটা পাইছে, ছিদ্র হয়ে গেছে গিয়া। এখন চাইয়া দেখে এই লোকটার কাছে একটা বন্দুক আছে, ওই তাড়াতাড়ি গিয়ে এরা ধরছে গুলি, এরা যে শিকার করছে গুলিটা করছে, এরা ধরছে, দৈরে বান্ধালিছে। কয় আমারে বান্ধ করলে, কয় বানমু আগে কও তুমি কি করছো, এই লোকটারে মারছো কিনা মারছো না? কয় মারছি। আরে মিথ্যা কথা বলে না, জানের ভয় নাই তার। খাঁটি মুসলমান মিথ্যা কথা বলবে কেন? অথেন না আপনারা খাঁটি মুসলমান কেন মিথ্যা কথা? কয় হ্যাঁ আমি মারছি, আমি তোমাদের লোকরে মারছি। তবে জেনে রাখো আমি ইচ্ছা করে মারছি না, আমি মারছিলাম হরিণ রে, আর এই হরিণটা দৌড় মারিয়ে দিছে, আর তোমরা লোকের উপরে পড়ছে। কয় অসম্ভব। এরা কইতাছে খ্রিস্টানরা, কয় তুই মুসলমান আর এ হইল খ্রিস্টান, তোরা খ্রিস্টানরা দেখতে পারস না, বালা ভাস না, এর লাগে তুই ইচ্ছা করে মারছ। কয় না রে ভাই আমি ইচ্ছা করে মারছি না। কয় না অন্তরে মারি লিমো। এরা বান্ধা লিছে, বান্ধা তলুয়ার লই লিছে, এরা কুবাইয়া কাটতে ভালাই তুই যাবো জঙ্গল। ওই সময় তারার মধ্যে একটা লোক ছিল বুদ্ধিমান, হে কইতাছে খ্রিস্টান তার মধ্যে ওই, হে কয় আমি আর শোনো একটা কথা, এই লোকটা আমরা লোকটারে মারছে, যার কারণে ইয়ে আসামি। ঠিক না? এখন যদি আমরা তো এই লোকটারে মারি লাই, তাহলে আমরা ওই আসামি। ঠিক না বেটি? এই কারণে আমরা মাইরি, আমরা আসামি এবার যাই না। একটা কাজ করি, আমি জানি আমাদের দেশের প্রধান বিচারপতি যিনি, উনি মুসলমান, আর মুসলমানের বিচার ন্যায় বিচার। এখন যদি আমরা আসামিরে লইয়া আর এই লাশ লইয়া আমরা যাই গিয়া, আর গিয়া যদি মামলাটা দিয়া দেই, তাইলে এই প্রধান বিচারপতি অবশ্যই তারে ফাঁসির কাছে ঝুলাইব। আমরা কেন মারতাম যাই গিয়া বিচারকের কাছে। এরা সবাই একমত হয়ে গেছে গিয়া, একমত হইয়া আসামিরে বান্ধিয়া লইয়া রওনা হইছে, লাশও কান্দ করে লইয়া আইছে। আইয়া বিচারপতির কাছে গেছে, গিয়া সেরে কইছে আমরার এই অভিযোগ, আপনি মেহরবানি করে বিচারটা করে দেন। কাজী সাহেব আসবে তো কাজীর বিচার, কাজী ওই বিচারক। প্রধান বিচারপতি কইলে আরে সারো, হাত বান্ধা ছেড়ে দাও। ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ানোর পরে কাজী সাহেব জিজ্ঞাসা করতেছে, এ মিয়া তুমি মারছো, গুলি করছো? হ্যাঁ আমি মারছি, গুলি করছি, আমি মারছি, এই লোকটা আমার গুলিতে মরছে। তবে কাজী সাহেব আমি ইচ্ছা করে মারছি না, হরিণে মারছি। আর হরিণের পিছিয়ে লোকটা আসছিল আমার জানা নাই, হরিণে মারছে, ফাতারের দৌড়ারে মরে গেছে। কাজী সাহেব কইলা, হন তুমি যে মারছো তুমি স্বীকার করে লিছ, এটার লাগি সাক্ষীর দরকার নাই, তুমি আসামি, তোমার বিচার চলবো। তবে তুমি যে কইলায় মারছিলাই হরিণে দৌড় মারিয়ে দিছে, আর হয়ে গেছে এবার এই কথাটার দল কি আছে, সাক্ষী আসেনি তোমার? কয় না সাক্ষী নাই। কয় সাক্ষী যদি না থাকে দেখা, এটা বাদ, ইসলামী বিচার, এটা বাদ।
তাহলে তুমি মারছো খুনের বদলা খুন, মাথেন না আপনারা, খুনের বদলা। আজকে হইলো বুধবার, ওই বলতেছে আজকে বুধবার এগার, আর নামাজের পরে তোমার ফাঁসি দেওয়া হইব। রায় দিলাইছে জটপট। আরে ইসলামী বিচার তো জটপট বিচার, 6 মাস লাগে জায়গা কোনো কোনো দেশ লাউ চুরি করলে, মা ঠিক না বেঠিক? আর এইখানে খুনের আসামির রায় দিলাইছে জটফট। জেলদারের গাড়ি ডাকছে, ডাকে কইতেছে নেও এরে নিয়ে সেরিয়া, যারা যারা ফাঁসি দিব আরো 5 জন আছে, আর এরে লইয়া 6 জন, এরে নেও একানো নিয়ে সেরিয়া, এরারে বৃহস্পতি শুক্র এই 2টা দিন ভালো করে খাওয়াইবাই, বুধ বৃহস্পতি শুক্র ভালো করে খাওয়াও, জীবনের শেষ খাওয়ানের আর আচ্ছা লইয়া গেছে গিয়া। আর ঘটনা হয়েছে কি তা, যে মরছে এ তো খ্রিস্টান, যারা মামলা দিছে এরাও খ্রিস্টান, জেলদারগাও খ্রিস্টান। বিধর্মী কি মুসলমানদের সহ চাকরি পায় না? জেলদারগাও খ্রিস্টান। আর এই ছেলেটা, যেই ছেলেটা মারছে এর সাংঘাতিক বুদ্ধিমান, হে রাত্রে জেলদারগার সাথে এমন একটা সম্পর্ক জড়াইয়া তুলছে, গইরা তুলছে এমনভাবে সম্পর্কটা জেলদারগাহের বক্তব্য গেছে। পরের দিন বৃহস্পতিবারের সকালে হেরে কইতাছে, কয়রে ভাই আমার তো ফাঁসি হইব শুক্রবারে, আমার কোনো দুঃখ নাই, আমার যেহেতু কাজী সাহেবের রায় দিলাইছে, ন্যায় দেখ ও না দেখ আমার কিছু আসে যায় না। তবে রে ভাই আমি তোমার একটা কথা কই, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, এরা জানে না আমার যে ফাঁসি হইব শুক্রবারে। এখন তুমি যদি আমার ছুটিটা দিলাও তাহলে আমি আজকে যাইমু গিয়া, আজকে সারাদিন থাকবো, রাত্রে থাকবো, ফজরের নামাজটা পড়ে রওনা হয়ে যাবো গিয়া, জুমার নামাজের আগে আগে আমি ফিরে আইমু। জেলদারগা খ্রিস্টান হে কয় আইবানি, কয় আইমো, আইমো, কয় ওয়াদা করো, কয় ওয়াদা করলাম, কয় যাও ছুটি। কারে ছুটি দিছে? আরে মুসলমান না, ফাঁসির আসামি রে। কারে ছুটি দিছে? কত বড় ব্যাককল হইলে ফাঁসির আসামি ছুটি দেয়? মাথুর না দি রে, ব্যাককল গাছও ধরছে। কত বড় ব্যাককল, একটা চুররে মানুষে কি করে না, সারে না, আরে ফাঁসির আসামি সারে দিছে, কত বড় ব্যাককল। কাজী সাহেবের তো খবর নাই এই যে কারবারটা হইছে। বৃহস্পতিবার গেছে, পরের দিন শুক্রবারে ফাঁসির চতুর্দিকে অ্যালাউন্স করা হয়েছে, লক্ষ লক্ষ জনতা ইয়ে দেখব, ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে গিয়া। কাজী হিসেবে ফজরের নামাজ পড়ে জেলখানা দিয়েছেন, আইয়া জেলখানা জেলদারগারে কোনে জেলদারগা লও তোমার লি আমি আসামি 6 জনে দেখবার যাই। আইসে লই আইসে, আইসে রে কাজী হিসেবে গন্ত আছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। এই 6 নম্বর আসামি কো, 6 নম্বর আসামি কো, কয় ছুরি দিলাইছি। কাজী হিসাবে কেন এই ব্যাককলের ব্যাককল, ফাঁসির আসামি ছুটি দিলে আইব, কয় আইব। হ্যাঁ কি কয় আইব, কয় যদি না আয়, কয় যদি না আয় খিতা আইবই তো, আবার যদি না আয় খিতা। হের ফুরা ইয়াকিন, মুসলমান ওয়াদা খেলাফি করে না, খ্রিস্টানের আকিদা বিশ্বাস, মুসলমান ওয়াদা খেলাফি করে না। কাজী সাহেব গাই যদি আয় না কি করবে, কয় যদি আয় না কি করতাম, আইবই তো, আবার যদি আয় না কি। এক কথা কাজী সাহেব কইলা, শোনো যদি সে আসে না তা আগামীকালকে তোমারে ফাঁসি দিব। আরে আমার ফাঁসির দেয়া কিতা, আইবই তো আবার ফাঁসির দেয়া কিতা। কাজী সাহেবার কথা না পারে ইয়া গেছে গিয়ে বাসার ইয়া গোসল টোসল করছে, জুমার লাগে প্রস্তুতি নিছে, জুমার নামাজে গেছে, জুমার নামাজ ফিরে বাসাতে আইসে, ফিরিয়া আইসে 60 টাকা খাইছে কাল লাগি ফাঁসি 6 জন, কত সময় লাগবো একটা ফাঁসি দিতে, তো সময় লাগে বাক্কা, তাই অনেক সময় যাবো গিয়া। খাইয়া আইসে আবার জেলখানাতে কয় এই জেলদারগা তোমার আসামি আইসে, কয় আইব, কয়তে ঠিক আছে লই আয়। এই 5 জনের লই আয় মাঠো, আর লক্ষ লক্ষ জনতার ভিড় জমছে, দর্শক মঞ্চটা মধ্যখানে কি করছে, ফিট করছে ফাঁসির মঞ্চটা নিয়ে আইছে। আমাদের পরে কাজী সাহেব একটা বক্তৃতা দিছে, বক্তৃতার মধ্যে কইতে কইতে বলতেছে আজকে 6 জন আসামি, এরারে ফাঁসি দেওয়া যাইব একজন একজন করে সেরিয়া। তবে এই জেলদারগা একজন আসামিরে ছুটি দিলাইছে, যদি এই আসামি আসে তাহলে তারে ফাঁসি দেওয়া যাইব, আর যদি এই আসামি আসে না তাহলে জেলদারগারে ফাঁসি দেওয়া হইব। এখন আরব বইছে একজন একজন করে ফাঁসি দেওয়া, একজন একজন করে ফাঁসি দিতেছে, শর্টকাটে 5 জনরে দিছে, দিয়া সাইরে কাজী সাহেব বলতেছে জেলদারগারে তোমার আসামি আইছে, কয় আইব। হের ফুরাই ইয়াকিন আইব,
এ কোনোদিন ওয়াদা খেলাপি করবে না। কয় আইসে না যখন কি করবে? কয় আরে কি করতাম কিন্তু আইব তো। কাজী সাহেব জল্লাদরে বলতেছে, জল্লাদ এই জেলদারে করেন ধর নিয়ে সেরে ফাঁসি দে। এত দূরে লইয়া যাওয়া শুরু করছে। খালি মঞ্চের কাছে গেছে আর এমনি চতুর্দিকে যে দর্শক আসিল এরা কইতেছে কাজী সাহেব জল্লাদরে আটকান, জল্লাদরে আটকান, এরারে ফিসা নামাইন দুজন রে, ফাঁসির কাজটা উড়াইয়েন না। আপনি ওইদিকে চান, কাজী সাহেবরা বলতেছে ওইদিকে চান, আপনি ওইদিকে চাইয়া দেখেন একটা লোক দৌড়তেছে, দুইটা হাত উড়াইয়া চিল্লাইতেছে আর দৌড়তেছে। আমাদের মনে হয় এই লোকটা হইব। কাজী সাহেব মেহরবানি করিয়া ফাঁসিটা একটু সময়ের লাগি কি করেন, মুলতবি করেন, একটু সময়ের লাগি কি করেন, আপনি অপেক্ষা করেন এই লোকটা আসুক, তারপরে যা করবেন। এই লোকটাই মনে হয় সেই লোকটা। কাজী সাহেব দেখছে, দেখে দৌড়তেছে আর হাত উড়াইয়া কি করতেছে, এইভাবে নাড়াইতেছে। কাজী সাহেব জল্লাদরে কইলা তুমি একটু পিছনে নামো, একটু পিছনে নামো, তারা নিয়ে সেরিয়া ধৈর্য রাখো। আল্লাহু আকবার। হে তো দৌড়তে দৌড়তে একবারে সারাটা শরীর ঘামিয়ে গেছে গিয়া, দৌড়তে দৌড়তে আইসে সেই লোকটাই এই লোকটা আইয়া শরীর জল্লা কি করছে, ওই জেলদারগা যে আসিল জেলদারগার হাতের মধ্যে ধরছে, হাতের মধ্যে দৌড়ে কান্দা দিছে। কান্দা দিয়ে কয় রে ভাই আমি তোমারে কষ্ট দিলাইছি, আমি তোমারে কষ্ট দিলাইছি, আমি কিন্তু ইচ্ছা করে ভাই আমি কষ্ট দিছি না। তোমার সাথে আমি ওয়াদা করছিলাম ফজরের নামাজ ফিরে আমি রওনা হইমো, আমি ফজরের নামাজ ফিরে রওনা হয়েছি। কিন্তু দুঃখের বিষয় রে ভাই, আমি এই আমাদের এখানে বাড়ির থেকে আসতে বিশাল বড় একটা নদী আছে, যেই নদীটা সাঁতরাইয়া ভারণ সম্ভব না, কোনো মানুষ সাহস করে সাঁতরাইয়া ভারয় না। এই কারণে ভাই আমি এই দাঁড়াই রয়েছি, নৌকা হইতেছি না, নৌকা হইতেছি না। হঠাৎ করে অনেকক্ষণ পরে দেখি একটা নৌকা আসতেছে। এই নৌকাটা রেখা খুঁতি মিনতি করে কইলাম যে ভাই রে আমার কারণে একটা নির্দোষ মানুষে ফাঁসি দেওয়া হইব, আমার ফাঁসির আজকে হুকুম, জমান নামাজের পরে ফাঁসি দেওয়ার কথা, আমি যদি যাই না তাহলে আমার কারণে নির্দোষ একটা লোকের ফাঁসি হইব। আল্লাহ রস্তের ভাই তোমার ফাউটার ধরি আমারে কি করো নদীটা পার করে দাও। এরা বুঝতে পারছে, বুঝছে সেরা আমার নৌকাটাতে পার করে দিছে। আমি দেখতেছি সময় নাই, আমি যদি তাড়াতাড়ি দৌড়ে আসি না তাইলে আমি আর তোমারে বাঁচাইতে পারবো না, সম্ভব না। এই কারণে আমি খালি দৌড় দিছি, খালি দৌড়তে দিছি, দৌড়তে দৌড়তে বাইরে কোনো মতে তোমার কাছে আইয়া হচ্ছি। আমি যে তোমারে কষ্টটা দিছি আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিলাও। যেই কথাটা কইছে এমনি ঝালদারগা বলতেছে রে ভাই তুমি আমার কাছে মাফ চাওয়ান লাগতো না, আমার শুনো না ইয়াকিন তুমি ওয়াদা করছো, তুমি মুসলমান, তুমি কোনোদিন ওয়াদা খেলাপি করবে না, আমার শুনো না ইয়াকিন আছে। আর যদি তুমি না আসতায় আমি ফাঁসির কাছে ঝুললাম না, আমার কোনো মনে দুঃখ নাই। তোমার আমি মাফ করে দিলাম, তোমার আমি মাফ করে দিলাম, আমারও তুমি মাফ করে দাও। ওই সময় কিন্তু যারা নাকি মামলা দিছিল খ্রিস্টানরা, এরা কয়েকশো মানুষ আজকে এখানে হাজির হয়েছিল, আজকে ফাঁসি দেখত। আমরার আসামি যে এরা ফাঁসি দেওয়া হইব এটা দেখবার লাগি কয়েকশো খ্রিস্টান আইছিল। এই খ্রিস্টানরা কথাটা শূন্য আর দেরি করছে না, এরা দূরে আসিল একটু, এরা মানুষে ধাক্কাইয়া কাজী সাহেবের দরবার আইছে। আইসে কয় কাজী সাহেব আমাদের একটা কথা শূন্য, আপনি এরা ফাঁসি দিবা, আমাদের কথাটা শোনেন। কাজী সাহেব বলতেছি কি কথা বলো, তাড়াতাড়ি কও। আমাদের কথা হইল আপনি যে রায়টা দিছেন এই লোকরে ফাঁসি দিবা, প্রথম নম্বরে রায় উড্ড করেন, রায়টা বাতিল করেন, রায়টা বাতিল করেন, এই লোকটারে ফাঁসি দেওয়া যাবে না, আপনি এটা বাতিল করেন। 2 নম্বর শুধু বাতিল না, ফাঁসি বাতিল না, আমরা দেখতে পাইছি এই লোকটা খাঁটি মুসলমান, ফাক্কা ইমানদার, এও খাঁটি মানুষ, এর কোরআন খাঁটি, এর ধর্ম খাঁটি, এর নবী খাঁটি, এর আল্লাহ খাঁটি। কাজে এই ধর্ম যেহেতু খাঁটি ধর্ম, এই ধর্মের মধ্যে আর আমরা দূরে থেকে লাভ নাই, আমরা বাতিলের মধ্যে আছি। কাজী সাহেব মেহরবানি করে হাতটা বাড়ান, আর আপনার হাতও ধরিয়া আমরা কলিমাটা ভরে মুসলমান হয়ে যায়। কাজী সাহেব হাতটা বাড়াইছে, একসাথে কয়েকশো মানুষ মুসলমান হয়ে গেছে। একটা লোকের ওয়াদা ফুরাতে কয়েকশো মানুষ বেঈমান মুসলমান। মাথেন না আপনারা।